হ্যালো বন্ধুরা, আমাদের এখানে খুব বৃষ্টি হওয়ার কারণে আমি বেশ কয়েকদিন ভিডিও তৈরি করতে পারিনি। আর এখানে দেখছেন এই লিলি ফুল গাছের গোড়াগুলোকে আমি এখান থেকে পাতাগুলোকে কেটে দিয়েছিলাম, আর পাতাগুলো কেটে দেওয়ার পর থেকেই এখানে আবার নতুন ফুল গজিয়েছে। বেশ কিছুদিন হলো এই লিলি ফুলগুলোতে শুধু পাতাগুলোই বড় হয়ে যাচ্ছিল, কিন্তু কোনো রকম কুড়ি আসছিল না। তাই আমি একটুখানি কেটে দেওয়ার পর দেখছি নতুন নতুন অনেক কুড়ি বার হয়েছে। এটা আমি ভিডিওতে দেখেছিলাম যে এরকম নাকি লিলি ফুল গাছের এই পাতাগুলোকে কেটে দিলে ফুল বা কুড়ি তাড়াতাড়ি আসে। দেখলাম হ্যাঁ সত্যি, এগুলো কিন্তু কেটে দেওয়ার পরেই কিন্তু কয়েকদিনের মধ্যেই কিন্তু এখান থেকে এইভাবে কুড়ি বার হয়েছে। এখানে দেখছেন এখানেও এই একটা কুড়ি বার হয়েছে। আমার মনে হচ্ছে এটা একটা অন্য কালার হবে, আগেরগুলো তো সব একই কালার হয়ে যাচ্ছিল। দেখা যাক কী হয়। আবার কিছুটা পাতা বেড়েছে, সেইগুলো আমি আবার আগে একটু কেটে দেবো, যদি এখান থেকে আবার কিছু ফুল বার হয়। আমি এটা ঠিক আগে জানতাম না, আমি একটা ভিডিওতে দেখে এই ফর্মুলাটা ইউজ করেছিলাম, কারণ লিলি ফুল গাছের সম্পর্কে আমার কোনো আইডিয়াই ছিল না। লিলি ফুল গাছটা আমার বাগানে এবছর প্রথম আমি বসিয়েছি। এখানে দেখি এই পাতাগুলোকে কেটে দিচ্ছি, আবার যদি নতুন করে বার হয় নতুন কুড়ি, তো এগুলোতে তো এখনও কুড়ি বার হয়নি, তো যদি তাড়াতাড়ি করে কুড়ি বার হয়। আর এখন খুব বৃষ্টিও হচ্ছে, আর লিলি ফুল গাছে যত বৃষ্টির জল পাবে খুব দ্রুত বাড়ে। লিলি ফুল গাছে তো এমনি বাইরে থেকে কোনো রকম সার প্রয়োগ করতে লাগে না, বৃষ্টির জলই এদের জন্য যথেষ্ট। আর সেইভাবে এতে কোনো পোকা বা কীট পতঙ্গ কোনো কিছুরই আবির্ভাব হয় না। তো দেখা যাক, এগুলো তো কেটে দিলাম, কি হয় এবারে। এই সেই জবা গাছটা বেশ কয়েকদিন হয়ে যাওয়ার পর আমি এইখানে এনে রেখেছি। দেখুন গাছটা কিন্তু সম্পূর্ণ ধরেও গেছে। আমার বাকি যে দুটো ফুল গাছ আমি নিয়ে এসেছিলাম সেই ফুল গাছগুলোকে এখনও বসানো হয়নি। আজকে দেখি যদি সময় হয় তাহলে আমি ড্রামগুলোর মধ্যে প্লাস্টিকগুলো লাগিয়ে দেবো। প্লাস্টিকটা লাগিয়ে দিলেই আমি গাছটা বসিয়ে নেবো। প্লাস্টিক লাগানো মানে আমি এইভাবে মাটি যাতে বাইরে না বের হয়ে যায় সেই জন্য আমি সাইডগুলোকে এইভাবে প্লাস্টিক দিয়ে মুড়ে দিয়েছি, কারণ এখানেই ফাঁকা ফাঁকাগুলো থাকে, এখান থেকে মাটি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে, সেই জন্যে আমি এটা এইভাবে দিয়েছি। তো এইভাবে করলে কিন্তু গাছে, যেহেতু এখানে কাঠের গুঁড়ো দেওয়া আছে, তো গাছের গুঁড়ো দেওয়ার কারণে কিন্তু বেশি জলও দিতে লাগবে না সবসময়, তো সেইটার থেকেও কিন্তু আমি রেহাই পাবো। এই সেই ভুট্টা গাছটা, দেখুন ভুট্টা গাছটাও ধরে গেছে। আর এটা হচ্ছে সেই সানফ্লাওয়ার গাছটা। এই টগর গাছটা আমি কয়েকদিন বাদে তুলে আমি ড্রামে দেবো। ঘেটকুল পাতাগুলোকে দেখছেন, আমি এখান থেকে পাতা কেটে নেওয়ার পর দেখুন আবার নতুন নতুন পাতায় ভরে গেছে। তো আমার কিন্তু এই ড্রাম থেকে দুবার ঘেটকুল খাওয়া হয়ে গেছে। এই পাতাগুলো বড় হয়ে গেলে আমি আবার এখান থেকে কেটে নেব, তখন আবার নতুন নতুন পাতা বার হবে। তবে এই পাতার টাটিগুলো দেখুন আগের থেকে কিন্তু অনেক মোটা হয়েছে, যেটা আপনাদের বলেছিলাম, কেটে দিলে আবার নতুন কিন্তু মোটা ডাঁটা পাওয়া যায়। কচু গাছগুলোতে দেখুন নতুন নতুন অনেক ডাল বার হচ্ছে। আর এই যে যেমন এটা দেখছেন, এটা কিন্তু কচুর লতিও বার হচ্ছে, এই যে এইখানে বের হয়েছে। তো এটা কিন্তু এই কারণেও হতে পারে, আমি যে সারটা আপনাদের সামনে দিয়েছিলাম সেই সারের কারণে। আর দেখুন অনেক শিকড়ও কিন্তু বার হচ্ছে, তো এটা কিন্তু খুব ভালো। আর কচুগুলো দেখুন আগের থেকে কিন্তু অনেক মোটা হয়েছে কচুর ডাঁটিগুলো, তো এটা কিন্তু খুবই ভালো ব্যাপার। আর এর মধ্যে কিন্তু এক একটাতে অনেক কটা করে কচু গাছ দেওয়া আছে, তো আমি কিছুটা তুলে এই বাকি এই টবগুলোর মধ্যে দিয়ে দেবো। বৃষ্টির কারণে কোনো কাজই করা হয়নি বাগানে। এই জবা গাছটা দেখছেন, লক্ষ্মী জবা গাছটায় জবা ফুল ফুটে ভর্তি হয়ে আছে। এই জবা গাছটাকেও আমি, এটা তো অনেক মোটা হয়ে গেছে, এটা তো তোলা যাবে না, আমি ভাবছি এটা থেকে একটা কলম বাঁধবো, কলম বেঁধে আমি টবে বসিয়ে দেবো, কারণ এই জায়গাটায় বসানো আছে, এই যাতায়াতের রাস্তার মধ্যে বাবা এটা কেটে দিতে পারে। এটা দেখছেন সেই বাইরে থেকে কিনে আনা পঞ্চমুখী জবাটা। এই জবা গাছটাও কিন্তু আমি টবে বসাতে, আবার এই গাছটাকেও আমাকে টবে বসাতে হবে, অনেক দিন হয়ে গেল। এতগুলো গোলাপ গাছের মধ্যে মাত্র একখানা গোলাপ গাছই বেঁচে আছে। তবে এখান থেকে দেখুন একখানা নতুন ডাল বার হচ্ছে। আমার মনে হয় গাছটা হয়ে যাবে, কিন্তু ডালটাকে আমাকে কেটে দিতে হবে আর ফাঙ্গিসাইড লাগাতে হবে, নইলে গাছটাই নষ্ট হয়ে যাবে। তো মোটা ডালগুলো বেঁচে আছে, কিন্তু উপরে পাতাযুক্ত ফুল গাছগুলো সব মরে গেছে। যে পাতাগুলো মরে গেছে সেগুলো আমি কেটে ফেলে দেবো, তারপরে ওটাকে টবে বসিয়ে দেবো। আর এখানে দেখুন এগুলো ঠিক হয়ে গেছে। আজের একটু আকাশটা ধরেছে, আমি ভাবছি আজের কিছু গাছ আমি বসিয়ে দিতে পারবো। গাছটাতে আবার একটা কাঁটা দেখা আছে, এই কাঁটাটা রেখে দেবো না, এটা কেটে দেবো আমি। স্ট্রবেরি গাছটা দেখছেন, স্ট্রবেরি গাছটা থেকে কিন্তু নতুন একটা রানার বার হয়েছে, আর এই পুরনো রানারটা কিন্তু পচে গেছে।
তো এই একটা নতুন রানার, আর এই রানারটা বেশ স্বাস্থ্যবান রানার দেখে মনে হচ্ছে। দেখি আর কতগুলো রানার বার হয়। ভেন্ডি গাছটাও টবের মধ্যে ধরে গেছে। এই জায়গাটা ভাবছি আমি একটা দোপাটি ফুল গাছ দিয়ে দেবো। বেগুন গাছটা আগের থেকে অনেক ভালো অবস্থায় আছে। আমার এতে কীটনাশক ওষুধ প্রয়োগ করতে হবে। বেশ কয়েকটা দোপাটি ফুল গাছ কিন্তু বসানোর মতো হয়ে গেছে। তো যেগুলো বড় বড় হয়ে গেছে, মানে 3টে পাতা দেখা দিয়েছে, সেগুলো কিন্তু আমি মাটিতে বসিয়ে দেবো। এখানে দেখছেন আমি যে পটলেকা দানা ছড়িয়েছিলাম, সেখান থেকে কিন্তু অনেক পটলেকা বেরিয়েছে, একদম ছোট ছোট। এর মধ্যে কিন্তু ঘাসও আছে, বড় বড়গুলো ঘাস, সেগুলো কিন্তু তুলে আমি ফেলে দেবো। আর এর মধ্যে অসংখ্য ধুলোগুলো পটলেকার বীজও কিন্তু দেখা যাচ্ছে, ছোট ছোট দানা, ছোট ছোট গাছ। আর এই জায়গাটায় থাকলে বরবরি গাছটা বাবা বলছে কেটে দেবে। আমি এখানে কলম বেঁধে নেবো। এখন বর্ষাকাল, এই সময় কলম বাঁধলে বেশ ভালো হবে। দেখছেন সেই গ্ল্যাডিওলাস রজনীগন্ধারগুলো আমি দিয়েছিলাম, সেগুলো কিন্তু মাটি খুঁড়ে বার হয়ে গেছে। তো এগুলোকেও আমাকে বসিয়ে দিতে হবে। তো সেই একই সমস্যা টবের। দেখা যাক কতদূর কী হয়, তারপরে আপনাদের আপডেট দেবো।